সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে সুজন বার্ড হাউস দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারবেন তা হলো কত কত বয়সে ককাটেল ব্রিডিংয়ে দিবেন, একজোড়া ককাটেল কত মাস পর পরে ডিম পারে, অথবা এক বছরে কয়বার ব্রিডিংয়ে আপনি দিতে পারবেন, কতটা দেওয়া আপনার জন্য নিরাপদ, কতটা বিপজ্জনক। এছাড়া ব্রিডিং দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ কোন সময় বাচ্চাকে সরাতে হবে, কোন সময় তাদের যে ব্রিডিং কোর্স করাতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। এই সকল বিষয়গুলো জানতে হলে প্রথমেই আমার চ্যানেলটি যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করব আপনারা অনেক বিষয় আজকে জানতে পারবেন। প্রথমে যে বিষয়টি সেটা আসছি যে একজোড়া ককাটেল আপনি কোন বয়সে কিনলেন এবং কত বয়সে বা কত মাস বয়সে এটা ব্রিডিং দেওয়াটা নিরাপদ, যেক্ষেত্রে কোনো স্বাস্থ্যের ঝুঁকি নেই বা ওদের শারীরিকভাবে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে প্রথমেই আপনি নিশ্চিত হয়ে নেবেন যে একজোড়া ককাটেল যখন আপনি কিনেছেন এর বয়সটা কতটুকু। এক্ষেত্রে ছেলে মেয়ে কীভাবে চিনবেন সে ব্যাপারটা আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন, না হলে আমার ভিডিও দেখে নেবেন যে ছেলে মেয়ে কীভাবে চিনবেন। সেক্ষেত্রে যখন শিওর হবেন যে ছেলে মেয়ে আপনার কনফার্ম আছে, তারপর আপনি চিন্তা করবেন যে কত মাস বয়সে আপনি কিনলেন, সেক্ষেত্রে কত মাস বয়সে ওদের ব্রিডিং বক্স ওদের খাঁচায় দিবেন। প্রথমেই বলে রাখা ভালো, যত বেশি বয়সে আপনি ব্রিডিংয়ে দেবেন ততটাই বেশি আপনার জন্য বা সেই আমাদের ভালোবাসা পাখির জন্য সুবিধাজনক। কেননা যতটা আপনি কম বয়সে যখন ওদের ব্রিডিংয়ে দেবেন, তাহলে দুইবার তিনবার বা চারবার বাচ্চা করার পরে ওদের রিস্ক থাকে যে হয়তো ওদের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এই কারণে যখন আপনি ব্রিডিংয়ে দেবেন তখন অন্তত আপনার চিন্তা থাকতে হবে কমপক্ষে 12 মাস। অর্থাৎ ককাটেল পাখি আপনি 12 মাস বয়সের আগে যদি ব্রিডিংয়ে দিয়ে থাকেন, হয়তো 9 মাস 10 মাস বয়সেও ডিম বাচ্চা করা সম্ভব, কিন্তু সেটা অনেক ঝুঁকিপূর্ণ। কেননা কম বয়সে ওদের ব্রিডিংয়ে দিলে ওদের স্বাস্থ্যের যে পরিপক্কতা সেটা আসে না, যার কারণে দু একবার ডিম বাচ্চা করে হয়তো মারাও যেতে পারে, অথবা বাচ্চাদের ঠিকমতো খাওয়াবে না, অথবা ডিম নষ্ট করে ফেলবে। সেক্ষেত্রে আপনি বারবার ব্যর্থ হবেন, যার কারণে ককাটেল পালার যে আপনার আগ্রহ সেটাও অনেকটা কমে যাবে। যার কারণে আপনি 100% সফলতা পাওয়ার জন্য 12 মাসের কমপক্ষে 12 মাস তার আগে কখনোই ব্রিডিংয়ে দেবেন না। সেক্ষেত্রে তাহলে যেটা বললাম যে কমপক্ষে 12 মাস বয়স লাগবে, সেক্ষেত্রে যদি 14 মাস 15 মাস বা 16 মাসেও আপনি দিয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য বা আপনার পাখির জন্য অনেকটাই সুবিধাজনক। এখানে দেখুন আমার এক জোড়া পাখি এখানে ডিম নিয়ে বসে আছে। এখানে মেল ফিমেল কনফার্ম, মানে মেল ফিমেল দুইটাই বসেছিল বক্সে, দেখেন আমাকে দেখার পরে। আর এক জোড়া পাখি দেখেন আমার, যেটা ওদের বাচ্চা কিন্তু আমার কিছুদিন আগেই আপনাদের ভিডিও দেখিয়েছি। ওদের বাচ্চার বয়স অলরেডি এখন 3 মাস, কিন্তু 3 মাসের মধ্যেই আবার ডিম ফুটেছে একটা, দেখেন বাচ্চা আর একটা ডিম রয়েছে। সেক্ষেত্রে এদের কিন্তু আমি 15 মাস বয়সে প্রথমবার যে বাচ্চা আমি নিয়েছি, 15 মাস বয়স যখন ছিল তখন। এরপরে 1 মাস বয়সেই আমি ওদের থেকে সরিয়ে নিয়েছি বাচ্চা, কিন্তু তখনই ওরা মিটিং শুরু করতেছিল, যার কারণে আমি ওদের ব্রিডিং বক্স সরিয়ে রেখেছি, যার কারণে ওরা যাতে ব্রিডিং না করতে পারে। এরপর যখন 2 মাস গ্যাপ গেল, অর্থাৎ আমার প্রথমবারের বাচ্চা ফোটার 2 মাস পরে ওদের ব্রিডিং বক্স দিলাম, তারপর 15 দিনের মধ্যেই মিটিং করে আবার ডিম পারলো। সেই ডিম থেকে বাচ্চা ফুটে অলরেডি এখন বেরোইছে, 18 দিন বয়সে একটা ফুটছে, এই দেখুন। আর অন্যটাও ফুটবে, ফার্টিল আছে, আমি চেক করে দেখেছি। এই এই দেখুন এই বাচ্চাটা মাশাআল্লাহ কতটা সুস্থ সবল বাচ্চা, এখনও চোখ ফোটেনি, তা কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছে ইনশাআল্লাহ। এর মূলত 3টা ডিম পেয়েছিল এইবার। সেক্ষেত্রে 3টা পারুক বা 4টা পারুক ওইটা মেইন ব্যাপার না, মেইন হলো যে কটাই পারে সেটা আপনার টিকে থাকাটাই হলো আসল। এর আরেকটা ডিম যেটা দেখলাম আমি চেক করে ফার্টিল হয়নি, যার কারণে ওটা আমি ফেলে দিয়েছি, আর একটা ডিম ফুটবে। এক জোড়া দেখুন, একটা পাইট দিয়েছি, একটা লুটিনো পাল এখানে আমি জোড়া দিয়েছি। এদের বয়স অলরেডি কিন্তু 14 মাস হয়ে গেছে,
এখন এরা ডিম বাচ্চা করার জন্য এখনও প্রস্তুত হয়নি, হয়তো শীঘ্রই আমি ব্রিডিং বক্স দিয়ে দেব। তাহলে এই জোড়া হলো ওদের। এরপরে দেখুন আর এই এক জোড়া, এই জোড়াটা হলো অলরেডি ব্রিডিং মোডে রয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা বলছিলাম সেখানে আবার আসি যে কমপক্ষে 12 মাস, সেক্ষেত্রে 14-15 মাস বা 16 মাস বয়সে যদি আপনি ব্রিডিংয়ে দেন তাহলেও বেশি ওটা আপনার পাখির জন্য ভালো। আর একটা ব্যাপার বললাম যে একবার ডিম থেকে বাচ্চা ফোটার পরে কমপক্ষে 2 মাস, অর্থাৎ বাচ্চা ফোটার পর থেকে 2 মাস, ডিম পাড়া থেকে 2 মাস না, যেদিন বাচ্চা ফুটলো তা থেকে কমপক্ষে 2 মাস ওকে রেস্ট করিয়ে তারপর আপনি ব্রিডিং কোর্স করাবেন। ব্রিডিং কোর্স করানোর পরে সেক্ষেত্রে ব্রিডিং কোর্সের আমি নিয়মকানুন দিয়ে দিচ্ছি, আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা খুঁজলেই পাবেন আমার আইডিতে ঢুকে। ব্রিডিং কোর্স 15 থেকে 20 দিনের ব্রিডিং কোর্স করিয়ে তারপর ব্রিডিং বক্স দেবেন। আশা করি 2-4 দিনের মধ্যেই ডিম পেড়ে দিবে। আর সেই ডিমে আবার বাচ্চা পড়তে পড়তে মোটামুটি আগের বাচ্চার 3 মাসের মতো বয়স হয়ে যাবে, যেটা আমার হয়েছে। যখন 3 মাস বয়সে অর্থাৎ একবার বাচ্চা ফোটার আবার 3 মাস পরে আরেকবার বাচ্চা পড়ছে, সেক্ষেত্রে আপনার কিন্তু পাখিটা সম্পূর্ণ ইনশাল্লাহ ঝুঁকিপূর্ণ হবে না। তার কারণ হলো মোটামুটি ওরা রেস্টে ছিল 2 মাস, সেই 2 মাসের কারণে রেস্টে থাকার কারণে স্বাভাবিকভাবে আবার পুনরায় ওরা ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হয়েছে। তাহলে প্রথমত কথা হলো আপনি 2 মাস কমপক্ষে রেস্টে রাখতে হবে। ডিম থেকে বাচ্চা ফোটার পরে কমপক্ষে 14 মাস বয়সে আপনি ওদের ব্রিডিংয়ে প্রথমবার ব্রিডিংয়ে করাবেন, তারপর 2 থেকে 3 মাস বয়সে। সেক্ষেত্রে বললাম তাহলে যদি 3 মাস পর পরে হয় তাহলে বছরে 3-4 অর্থাৎ আপনি 4বারও সফলভাবে বাচ্চা করাতে পারবেন। এরপর হলো এদের ব্রিডিং কোর্স করাবেন। এরপর হলো বাচ্চা যখন 1 মাস বয়স হবে তখন কিন্তু ওদের থেকে বাচ্চা সরিয়ে নেবেন। তার কারণ ওদের যখন বাচ্চার চিন্তা থাকবে বাচ্চাকে খাওয়ানো, তখন কিন্তু নিজেরা কম খাবে, বাচ্চার জন্যই বেশি ভাববে, ওরা কিন্তু রেস্ট পাবে না। যার কারণে 1 মাস বয়সে স্বাভাবিকভাবে বাচ্চারা খেতে চেষ্টা করে, না হলেও আপনি হ্যান্ড ফিডিং করিয়ে তারপর আবার ওদের রেস্টে রাখতে পারেন। অথবা আপনি যদি চান ওদের মানে ওরাই খাওয়ায় বাচ্চা বড় করবে, সেক্ষেত্রে পারেন। সেক্ষেত্রে 2 মাসের জায়গায় 3 মাসে রেস্টে করাতে পারেন। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদের কোকাটেল পাখি সম্পর্কিত আমি যে কাজগুলো করে থাকি সেই সম্পর্কিত আপনাদের ধারণা দেওয়ার জন্য। তাহলে এইভাবে নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে রাখবেন, এবং পরবর্তী কোনো নতুন ভিডিও পেতে চাইলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সে ব্যাপারেও কমেন্ট করে জানাতে পারেন। এভাবে নতুন নতুন কোনো ভিডিও পেতে চাইলে সবার আগে সর্বশেষ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এছাড়া কোকাটেল পাখির অথবা লাভ বার্ড, জাবা বা বাজিগার যে কোনো পাখির সাধারণভাবে যে অসুখ বিসুখগুলো হয়ে থাকে সে ব্যাপারেও আমার কাছে পরামর্শ চেতে পারেন। আমি আগে বললাম আমি ডাক্তার না, কিন্তু আমি যে পাখিগুলো পালাই এগুলোর বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করবো। মার্শাল্লাহ আমার সব পাখিগুলো সুস্থ সবল আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আবার অন্যদিন হাজির হব। সে পর্যন্ত সবাইকে আবারও স্বাগতম।